আসসালামু আলাইকুম। হাউ টু লাই উইথ স্ট্যাটিস্টিক্স বাই ড্যারেল হাফ। কিভাবে মিথ্যাকে প্যাকেজ করে সত্য হিসেবে প্রচার করা হয় সেটা নিয়ে এই বইটা, এবং বইটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে স্টুডেন্টদের জন্য কিংবা যারা কমন সেন্স বিল্ড করার চেষ্টা করছে কিংবা ক্রিটিক্যাল অ্যানালিসিস একটু হলেও শিখতে চায়। তো শুরু করবো আমি দুটো প্রশ্ন দিয়ে, যেটা উত্তর আমি একদম ভিডিওর শেষে দিব, অথবা দিবই না হয়তো বা, আমি চাচ্ছি কমেন্ট সেকশনে মানুষ আনসারটা দিক। তো প্রথম প্রশ্ন হচ্ছে, মনে করেন আপনি একটা মেশিন তৈরি করলেন যেটা তীর ছুঁড়ে, তীর বুলজাই হওয়ার অর্থাৎ একদম মাঝখান বরাবর গেঁথে যাওয়ার সম্ভাবনা হচ্ছে 1/3, অর্থাৎ 33% চান্স যে আপনি মেশিনটা দিয়ে তীর ছুড়লে সেটা জায়গা মতো গেঁথে যাবে। তো 3টে টার্গেট রাখা গেল। প্রথম টার্গেটে তীর ছুঁড়ে হলো, মিস। সেকেন্ড টার্গেটে তীর ছুঁড়ে হলো, মিস। থার্ড টার্গেটে তীরটা জায়গা মতো হিট করার প্রবাবিলিটি কত, পসিবিলিটি কত? এটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, একটা শ্রমিকের নেতা আসলো যে দেখো এই মাসে আমাদের বেতন দিতে সমস্যা হচ্ছে, তো দেখো এই মাসে আমরা 50% বেতন তোমাদের কম দিব, বা সমস্যা নেই, এর পরের মাসে আমরা 50% বেতন বাড়াই দিব। আবার এখানে সমস্যাটা কোথায়? 50% তো কম হলো, আবার 50% বাড়িয়েও দিল, বা এখানে সমস্যাটা কোথায়? যারা অ্যাডমিশন দিয়েছে, যারা ঠিক মতো অ্যাডমিশন জন্য পড়াশোনা করেছে তার উত্তরটা জানে, বাট আমি একদম ভিডিও শেষে আপনাকে উত্তরটা জানিয়ে দিব। বাট এখন চলেন শুরু করা যাক বইয়ের এক্সাম্পলস দিয়ে। প্রথমে একটা এক্সাম্পল খুব সুন্দর আসছে, যে নিউজ পেপারে মানুষের একটা ধারণা হচ্ছে যে নিউজ পেপারে যতটুকু জায়গা জুড়ে ক্রাইম এর নিউজ আছে, ওই ক্রাইমের হারটা দেশের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ পুরো একটা পৃষ্ঠা জুড়ে যদি ক্রাইমের নিউজ থাকে, কেউ যদি খালি নিউজ পেপার খালি ক্রাইমের নিউজই দেখে, দুঃসংবাদই দেখে, তা মানে মানুষ ধরে নেয় যে পৃথিবীতেও দুঃসংবাদ চলছে। বাট একটা নিউজ পেপারে কত অংশ জুড়ে খারাপ নিউজ আসছে, তার সাথে বাস্তবে আসলে পরিস্থিতি কত খারাপ তার কোনো সম্পর্কই নেই। বাট মানুষ এই যে ভিজুয়ালি দেখছে, চোখে দেখতে পারে যে এত জায়গা জুড়ে ক্রাইমের নিউজ, তার মানে পুরো দুনিয়ায় ক্রাইম। সো মানুষ এটা ভুল আন্দাজে করে যে পুরো দুনিয়ার নিউজটা একটা পৃষ্ঠায় কতটুকু জায়গা জুড়ে ক্রাইমের নিউজ আছে সেটা দিয়ে বোঝার চেষ্টা করে, এটা আন্দাজে করার চেষ্টা করে, যেটা সম্পূর্ণ ভুল ধারণা। এবং নিউজ পেপার্স অফকোর্স যত নেগেটিভ নিউজ আসে কিংবা দুর্ঘটনা, ওইটাই তো নিউজ দিবে, কারণ পজিটিভ জিনিস তো মানুষ গ্রহণ করে না অত বেশি সহজে। তাই দুর্ঘটনা ঘটলেই নিউজ পেপারে এগুলো চলে আসে, পারলে পুরো পৃষ্ঠা জুড়ে, প্রথম পৃষ্ঠা জুড়েই খালি নেগেটিভ নিউজই থাকে, এবং মানুষ ভাবা শুরু করে দুনিয়াটা নষ্ট। বাট না, কতটুকু জায়গা জুড়ে নেগেটিভ নিউজ আছে সেটার উপর পৃথিবীর আসলে অবস্থা কি সেটা ডিপেন্ড করে না, বাট মানুষ এই ভুল আন্দাজটা করে। কিংবা সেকেন্ড একটা এক্সাম্পলে বলা হচ্ছে যে একটা কোম্পানি, ওষুধ কোম্পানি, তারা ক্লেম করলো যে আমাদের ওষুধ খাইলে আপনার 7 দিনের মধ্যে জ্বর ঠিক হয়ে যাবে। মানুষ খাওয়া শুরু করলো, বাট আরেকজন বাই করলো যে ভাই ওষুধ খান আর না খান 7 দিন পর জ্বরটা এমনিই চলে যায়। মানুষ তো ওইটা ভাবে নাই, কারণ মানুষ তো জানে না যে জ্বরটা কতদিন থাকে। তাই ওষুধ খাক আর না খাক 7 দিনের মধ্যে এমনি জ্বর সারে। এবং ওষুধ কোম্পানি কিন্তু মিথ্যা বলে নাই যে ওষুধ খাইলে আপনার 7 দিনের মধ্যে সেরে যাবে। খাক আর না খাক 7 দিনের মধ্যে জ্বর ঠিকই সারবে। বাট যেহেতু এটা ক্লেম করলো 7 দিনের মধ্যে আপনার রোগ সেরে যাবে, মানুষ এটা খাওয়া শুরু করলো। সো অনেক সময় সত্য কথা বলেও কিন্তু মিথ্যা কিছু বলে নাই, বাট ওই মিথ্যা কিছু না বলেও অনেক সময় মানুষকে ভুল পথে ডিরেক্ট করা যায়। এখানে একটা কথা বলা আছে, এ ওয়েল র্যাপড স্ট্যাটিস্টিক is better than Hitler's big lie. It misleads, yet it cannot be pinned on you. অর্থাৎ মিথ্যা কোনো একটা নাম্বার দিয়ে আপনি অনেক কিছু বলে ফেলতে পারবেন, বাট কেউ আপনাকে ব্লেম করতে পারবে না, বিকজ আপনি বলছে আরে এই নাম্বার দেখো, নাম্বারটা এটাই বলতেছে যে 9 में से 10 ডক্টর রেকমেন্ড করতে হয় ইয়ে টুথপেস্ট। 10 জনের মধ্যে 9 জন ডক্টর। কোন ডক্টর ভাই? কে সিলেক্ট করছে এই ডক্টরগুলো? আমরা সিলেক্ট করছি নাকি কোম্পানি নিজের ইচ্ছা মতো যে ডক্টরগুলো কোম্পানির পক্ষে বলতো ওই মানুষগুলোকে সিলেক্ট করছে? কারা সিলেক্ট করছে? 10 জনের মধ্যে 9 জনের মানেটা কি? কোন দেশের ডক্টর বলতেছে? ডক্টর বলতেছে না ডেন্টিস্ট বলতেছে? সব ডক্টরই কি ডেন্টিস্ট নাকি সব ডেন্টিস্ট ডক্টর? দেয়ার আর সো মেনি কোয়েশ্চেন্স। আমরা যে স্ট্যাটিস্টিক্সগুলো দেখি, যেটা তো বলছে নাম্বার বলছে নিশ্চয়ই সঠিক, বাট নিশ্চয়ই সঠিক না, এটার মধ্যে আরও লুপহোল থাকতে পারে। এখানে আরেকটা খুবই সিম্পল বাট খুবই ফান্ডামেন্টাল কনসেপ্ট বলা আছে, সেটা হচ্ছে দ্য রেজাল্ট অফ এ স্যাম্পলিং স্টাডি ইজ নো বেটার দেন দ্য স্যাম্পল ইট ইজ বেসড অন। একদম সিম্পল এক্সাম্পল দিয়ে বলি, মনে করেন আমি একটা ভোট করলাম যে কয়জন ইন্টারনেট ব্যবহার করে, এবং আমার রেজাল্ট আসলে 100%ই ইন্টারনেট ব্যবহার করে। রেজাল্ট তো আসলে 100% ইন্টারনেট ইউজ করে। বাট আমি যদি আপনাকে এখন বলি যে আমি ওই ভোটটা করেছি আমার ইনস্টাগ্রামে পোল দিয়ে কিংবা মেসেঞ্জার পোল দিয়ে, আমি মেসেঞ্জারের স্টোরিতে দিয়েছি যে যারা যারা ইন্টারনেট ব্যবহার করেন হ্যাঁ বলেন, সবাই তো হ্যাঁ বলবেই, কারণ যাদের ইন্টারনেট নেই তারা তো আর মেসেঞ্জার স্টোরিটা দেখতেছে না। তাই যাদের কাছে আমি স্যাম্পল ভোটটা চাচ্ছি, এখানে একটা ইনহেরেন্ট ভুল আছে যে আমি যদি জানতে চাই যে কারা ইন্টারনেট ইউজ করে না,
ইন্টারনেট ইউজ যারা করে না তাদের কাছেও আমাকে প্র্যাকটিক্যালি হাতে কলমে যেয়ে তাদের ভোটটা নিতে হবে। তাই আপনি যদি কোনো রিসার্চ করেন, রিসার্চ কাদেরকে কেন্দ্র করে করছেন ওটাই যদি ভুল হয়, পুরো রিসার্চের রেজাল্টই আসলে ভুল। বাট এই জিনিসটা আমরা অনেক সময় ভুলে যাই। এরপর আরেকটা এক্সাম্পল, যে একজন ইন্টারভিউয়ার বলছে যে আমি আমার স্যাম্পল খুব ভালো মতো কালেক্ট করছি। কোথায় কালেক্ট করছেন? আমি রেল স্টেশনে যে কালেক্ট করছি। তো ভালো কেমন হইল? উনি বলল যে রেল স্টেশনে সব স্তরের মানুষ যায়, তাই আমার রেজাল্টটা খুব ভালো হয়েছে। বাট রেল স্টেশনে লাস্ট অনেকে হয়তো জীবনে যায়ই নেয়, অনেক হয়তো কিংবা অনেকের সস্তরের মানুষ তো হয়তো যায় না, একদম অনেক পুরো বড় লোকস লেভেল, তারা হয়তো নিজের গাড়িতে ট্রাভেল করে কিংবা বিমানে ট্রাভেল করে। তাই নট নেসেসারি রেল স্টেশনে সব স্তরের মানুষই যায়। সো কেউ যদি ভাবে যে রেল স্টেশনে গেছি ওখানে সব স্তরের মানুষ যায় তাই আমার ভোটটা একদম কমপ্লিট, সেটাও ভুল, ওইটা লিমিটেশনের মধ্যে পড়ে। এখন আসি একটা নাম্বার গেমের কথা। এই নাম্বার গেমে বলা হচ্ছে যে একটা জায়গায় এভারেজ, কোনো একটা কোম্পানির মানুষের এভারেজ হচ্ছে 5,700। মনে করেন কোনো একটা জায়গায় বলা হচ্ছে যে আপনাদের মানুষকে কি আপনি ভালো বেতন দেন? সেই কোম্পানি বলছে যে আমরা খুব ভালো বেতন দিই, আমরা 5,700 করে দিই। বাট আরেকটা রিসার্চে আপনি দেখতে পারলেন যে ওদের গড় বেতন হচ্ছে 2,000, ওইটাও এভারেজ। কোনটা সত্যি, 5,700 দেয় নাকি 2,000 দেয়? ঠিক এরকম গ্রাফের মধ্যে দেয়া আছে। সো এখানে জিনিসটা হচ্ছে যে এভারেজ অনেক ধরনের হতে পারে, মিডিয়ান, মোড, অ্যারিথমেটিক মিডিয়াম। সো মানুষ যখন চায় যে তাদের বেতনটা অনেক বড় করে দেখাইতে হবে, যে আমি মানুষকে প্রচার করতে যাচ্ছি যে আমাদের কোম্পানি অনেক ভালো বেতন দেয়, ও সব থেকে বড় রেজাল্ট যেই মিনটা দেয়, যে এভারেজ যে গড়টা দেয় ওই রেজাল্টটা নেয়। আবার যখন তাকে ট্যাক্স দিতে হবে তখন সে সব থেকে ছোটো এভারেজটা নেয়। এভারেজ তো এভারেজ, বা কেউ তো প্রশ্ন করেন যে এটা কি মিডিয়ান এভারেজ, মোড এভারেজ, অ্যারিথমেটিক এভারেজ, কারণ মানুষ ওই জিনিস চিন্তা করে না, ওই অনুযায়ী মানুষ খেলাটা খেলে। সো নাম্বার একদম সে ঠিকভাবে বলো যে ভাই নাম্বার দেখেন ভাই, বাট কী নাম্বার দিলে ওটা অনেকে প্রশ্ন করে না, তাই ভুল হয়। আরেকটা এক্সাম্পল, গেসেস ফ্রম, বাচ্চারা সাধারণত 2 বছর বয়সে হাঁটা শুরু করে, এরকম একটা নিউজ মনে করেন বের হইলো। এবং যখন কোনো একটা বাচ্চা 2 বছর হাঁটা শুরু করছে না, অনেক মায়ের আতঙ্কিত হয়েছে, আমার বাচ্চার কি আয়োডিনের অভাব নাকি, ও হাঁটতে শুরু করায় না, কী অবস্থা, অনেক আতঙ্কিত হয়ে যায়। বাট যে জিনিসটা বলা হয় না সেটা হচ্ছে এভারেজ 2 বছরের মধ্যে হাঁটতে শুরু করে। অনেক বাচ্চা হয়তো 1.5 বছরের মধ্যে হাঁটতে শিখবে, অনেক বাচ্চা হচ্ছে 3 বছরের মধ্যে হাঁটতে শিখবে। তো এটা এভারেজ সংখ্যা দেওয়া হয়েছে। মনে করেন আমাদের বাংলাদেশে এভারেজ হাইট হচ্ছে 5.6, মনে করেন পুরুষদের এভারেজ হাইট 5.6 ধরলাম। একজন মানুষ দেখা করতে আসবে তোমার সাথে, ওর হাইট কি 5.6? নট নেসেসারিলি, ও 6 ফিট হইতে পারে, 4 ফিটও হইতে পারে। এভারেজ হাইট মানে এই না যে সবার হাইট ইজ সেম। এভারেজ ইনকাম মনে করেন বাংলাদেশে 20,000, যার সাথে দেখা হবে সবারই কি 20,000? কারো কম হইতে পারে, কারো অনেক বেশি হইতে পারে। তাই কেউ যদি বলে যে হ্যাঁ প্রতি 12 জনের মধ্যে একজন ডিপ্রেসড, 11 জন মানুষের সাথে আমার কথা হয়েছে তারা ডিপ্রেস না, তার মানে 12 নম্বর মানুষ হয়তো নিশ্চয়ই ডিপ্রেসড, এটা কোনো ভিত্তিই নেই। স্ট্যাটিস্টিক্স এইভাবে কাজ করে না। বাট তবুও মানুষ ভাবে যে আরে নাম্বার তো বলে দিছে 2 বছরের মধ্যে তার হাঁটার কথা, তুই হাঁটোস না কেন, তোকে আমি কম খাওয়াই নাকি? বাট হয়তো বা 1.5 থেকে 3 বছরের মধ্যে বাচ্চারা শিখে, ওই জিনিসটা যদি আমি মেনশন করে দিতাম তাহলে তো কনফিউশন তৈরি হইতো না। একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে যে একটা কোম্পানি, টবাক কোম্পানি, তারা প্রচার করা শুরু করলো যে আমাদের সিগারেটটা হচ্ছে সবথেকে স্বাস্থ্যসম্মত সিগারেট। পরে রিসার্চ করে দেখা গেল যে তারা একটা দাবি করছে যে যত সিগারেটের মধ্যে ক্ষতিকর জিনিসটা আছে আমাদের সিগারেটে ওই ক্ষতিকর জিনিসটা সব থেকে কম, তাই আমাদেরটা সব থেকে স্বাস্থ্যকর সিগারেট। সো এই ক্লেমের মধ্যে ভুলটা দেখেন, সিগারেটের মধ্যে কম থাকুক আর বেশি থাকুক ওই জিনিসটা ক্ষতিকর, বাট সে ইন্ডাস্ট্রিতে আরও অনেক বাজে কম্পিটিটর আছে, তাদের যেই অংশটা, যেই এলিমেন্টটা তাদের সব থেকে কম, ওইটাকে কেন্দ্র করে তারা ক্লেম করা শুরু করেছে যে আমাদের সব থেকে হেলদি সিগারেট বাজারের মধ্যে। তার মানে হচ্ছে বাজারের মধ্যে সব থেকে কম ক্ষতিকারক ম্যাটেরিয়াল তোমার সিগারেটে আছে, বাট স্টিল সিগারেট তো ক্ষতিকর। তাই দেখেন ক্লেমটা কীভাবে বদলে ফেলা হয়, যে সব থেকে কম ক্ষতিকর সিগারেটকে সব থেকে নিরাপদ সিগারেট হিসেবে মার্কেট করা হচ্ছে হয়তো বা। কিংবা এই জিনিসটা আরেকটা এক্সাম্পল আমি অনেক সময় ক্লাসে বলি, সেটা হচ্ছে যে 5% ফ্যাট আছে এই খাবারে, এটা না বলে বলা হয় 95% ফ্যাট ফ্রি। আমি ভুলটাকে না বলে পজিটিভটাকে আহামরি করে বলতেছি যে না ভাই 5% ফ্যাট, এটা বলবো না আমরা, 95% ফ্যাট ফ্রি, দ্যাটস দ্য থিং। এরপর আসি একটা গ্রাফের পার্টে, এবং গ্রাফিক আর্ট যখনই আসে আমার খুব দুঃখ লাগে যে বাংলাদেশে মানে দোষ দিচ্ছি কেন, পুরো মানে মানুষ গণিতের প্রতি একটা ভয় রাখে। এবং এই জিনিসটা যখন আমি জানি তখন আমি জানি যে বিভিন্ন স্টুডেন্টের ক্ষেত্রে আমি দেখেছি যে তারা গণিত মানে ভয় দেখে, এবং যখন গ্রাফ দেখে পারলে তারা একদম অভ্যস হয়ে যায়। গ্রাফ চার্ট, ওরে ভাই কি না কি, গ্রাফ চার্টের মাধ্যমে যে অনেক মিথ্যা বলা যায় সেটা অনেকে হয়তো জানে না। অনেকে সেম একটা গ্রাফ, দুটো কিন্তু সেম গ্রাফ,
আমি জাস্ট বড় করে দিলাম, একটা ছোট করে দিলাম। কেউ যদি গ্রাফের এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস যদি গ্রাফ পড়তে না জানে, সে বুঝবেই না দুটো ডিফারেন্ট গ্রাফ। কিন্তু মনে করেন আমি কোনো মানুষকে বোঝানোর চেষ্টা করলাম যে ভাই ইকোনমি একদম স্টেবল, তাকে আমি এই গ্রাফটা দেখাবো। কাউকে যদি আমি বোঝানোর চেষ্টা করি ইকোনমি ভার্সেটাইল, ভাই টাকা ইনভেস্ট করিস না, আমাকে টাকা দেয়, তাকে আমি এই গ্রাফটা দেখাবো। বাট দুটো গ্রাফই একদম সেম জিনিস, জাস্ট আমি ওয়াই অ্যাক্সিসটা চেঞ্জ করে দিয়েছি। সো গ্রাফের মাধ্যমে মিথ্যা কথা বলা যায়, বাট মানুষ যদি সেই জিনিসটা না জানে, গ্রাফ পড়তে যদি না জানে, তাহলে সে সম্পূর্ণ ভুল জিনিস জানবে। এরপর আরেকটা খুব সুন্দর এক্সাম্পল, এই এক্সাম্পল দুটা মানুষ দুটা বস্তা নিয়ে বসে আছে, টাকার বস্তা। একটা টাকার বস্তা, অন্য টাকার বস্তা হচ্ছে দ্বিগুণ। কিংবা মনে করেন একটা বক্স, একটা হাইট আরেকটা হাইট, ওটা ডাবল। বাট যারা গণিত করেছে তারা জানে যেটা বক্স, মনে করেন কিউব, একটা স্কোয়ারকে যদি কিউব বানানো হয় তাহলে সেটার ভিতরের আয়তন 8 গুণ বৃদ্ধি পায়। সো হাইট হয়তো বা 2 গুণ বৃদ্ধি পাচ্ছে, বাট তার ভলিউম, ভিতরে যে জিনিস আছে সেটা 8 গুণ বৃদ্ধি পাচ্ছে। বাট অনেকে হয়তো গণিতটা জানেই না যে আয়তনের গণিত কি আর আয়তক্ষেত্রের গণিতটা কি। তাই তাদেরকে জাস্ট দ্বিগুণ দেখানো হচ্ছে, বাট আসলে ভিজুয়ালি তাদের কাছে আরেকটু কমিউনিকেট করা হচ্ছে যে অনেক বড় একটা জিনিস কমিউনিকেট হচ্ছে। সো যারা ম্যাথ জানে না তাদের জন্য ওয়ার্ল্ডটা আসলেই বেশ টাফ। আরেকটা খুব সুন্দর একটা এক্সাম্পল, সেটা হচ্ছে যে প্রশ্ন করা হলো যে কুয়াশার সময় বেশি অ্যাক্সিডেন্ট হয় নাকি পরিষ্কার পরিবেশে অ্যাক্সিডেন্ট বেশি হয়? মানুষ হয় বলে আরে ভাই কুয়াশার সময় তো বেশি অ্যাক্সিডেন্ট হবে, কারণ কুয়াশা মানুষ দেখতে পাচ্ছে না, তাই না? তাই তো মনে হবে, রাইট? বাট আপনি অলরেডি বুঝে গেছেন আমি যাই বলতেছি সবসময় অপোজিট কিছু হচ্ছে এই বইতে। সো আসলে কুয়াশার সময় কম অ্যাক্সিডেন্ট হয় দেখা গেল, কারণ যখন কুয়াশা হয় মানুষ অটোমেটিক কনশাস হয়ে যায় যে ভাই আমি দেখতে পারতেছি না, তাই মানুষ তখন চালায়ই না গাড়ি, পারলে আস্তে চালায়, তখন মানুষ এক্সট্রা সতর্ক হয়ে যায় কুয়াশা দেখে, তাই অ্যাক্সিডেন্ট আরও কম হয়। বরং ক্লিয়ার যখন আকাশ হয় তখন মানুষ উল্টা বেশি, আরে ভাই ক্লিয়ার তো দেখতে পারছে সব কিছু, দুমদাম চালায়, তাই ক্লিয়ার পরিবেশে উল্টা অ্যাক্সিডেন্ট বেশি হয়। কিন্তু এখানে একটা ঘাপলা আছে, যেরকম অনেকে বিমানে উঠতে ভয় পায়, তাদেরকে বলা হয় তুই কি জানিস যে বাসে গাড়িতে যতটা অ্যাক্সিডেন্ট হয় বিমানে তার চেয়ে অনেক বেশি কম অ্যাক্সিডেন্ট হয়, তাই নাকি? এবং আসলে সত্যি আকাশপথে দুর্ঘটনা সড়ক পথের চেয়ে অনেক কম হয়। কিন্তু আকাশপথে যে দুর্ঘটনাগুলো হয় যখন মানুষ মরে, সবাই মরে পারলে, তাই আমরা হয়তো স্ট্যাটিস্টিক্সে একটা অংশ বললাম যে আকাশপথে অনেক নিরাপদ, অনেক কম দুর্ঘটনা হয়, বাট যখন দুর্ঘটনা হয় ইউর ডেড ভাই, মোস্ট অফ দ্য চান্সেস ইউর ডেড, ওই পার্টটা হয়তো আমরা বললাম না। তো স্ট্যাটিস্টিক্সে বিভিন্ন ধাপ আছে যেটা হয়তো আমরা জাস্ট অমিট করে না বলে আমরা মানুষকে বিভ্রান্ত করছি। এরকম আরও অনেক কাহিনী নিয়ে এই বইটা মেনশন করা আছে যে মানুষ কিভাবে আসলে ভুল পথে পা গায়। এবং আমার মনে হয় যে এটা যে কোনো মানুষের ফান্ডামেন্টালি একবার দুইবার হলেও পড়া উচিত যে স্ট্যাটিস্টিক্স কীভাবে কাজ করে। এখন বইয়ের সবথেকে ইম্পর্টেন্ট কিংবা বেস্ট লাইনটা দিয়ে আমি শেষ করতে চাই, সেটা হচ্ছে ফার্স্ট ইংলিশে বলে জিনিসটা, পার্সেন্টেজেস অফার এ ফার্টাইল ফিল্ড ফর কনফিউশন and like the ever impressed decimal they can lend an aura of precision to the inexact. এর মানে হচ্ছে যে জাস্ট বিকজ কোনো একটা জায়গায় নাম্বার দেওয়া আছে তার মানে এই না জিনিসটা সত্যি। যখন আমরা কোনো একটা নাম্বার মেনশন করি 33.659%, ওরে বাবা রে বাবা, ডেসিমাল পর্যন্ত বলছে, 6 পয়েন্ট পর্যন্ত বলছে, তার মানে নিশ্চয় সঠিক। বাট এইখানে হচ্ছে ভ্রান্তিটা, আমরা নাম্বারকে একটা অন্য লেভেলে দেখি, আমরা পরিসংখ্যানকে অন্য লেভেলে দেখি, আমরা নিউজ পেপার যে কোনো নিউজ আমরা অন্য লেভেলে দেখি, নিজের চেয়ে বেশি ট্রাস্ট করি, যতটা বেশি ট্রাস্ট করা দরকার তার চেয়ে বেশি ট্রাস্ট করি, ওইখানেই আসলে মিথ্যাটা বলা হয়। আমাদের হিউম্যান সাইকোলজি যেটা আমরা দেখেছি যে মানুষকে যদি এই টাইপের নাম্বার দিয়ে বোঝানো হয়, যদি কমপ্লিকেটেড করে বোঝানো হয়, কিংবা মনে করেন একদম সিম্পলি কোনো একটা জিনিস বাংলায় না বলে যদি ইংলিশে বলেন, অনেক সময় ধরে নেবে মানুষ যে ভাই ইংলিশে বলছে, হয়তো বা ঠিক বলছে। সো নাম্বার যত না সত্য বলে তার চেয়ে আমাদের মনের ভ্রান্তিগুলো সেটাকে বেশি সত্য হিসেবে গ্রহণ করে। তাই ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমরা নাম্বার কীভাবে কাজ করে সেটা বুঝি, এবং স্পেশালি যে যুগে গণহারে মিথ্যা কথা বলা হচ্ছে, এখন মিথ্যা বলার কারণে মানুষ মারা যাচ্ছে, এই টাইমে আসলে আমাদের পরিসংখ্যানের আসল ডেপথটা সবারই বোঝা উচিত। ইটস নট জাস্ট পরিসংখ্যান, হিউম্যান সাইকোলজি বোঝা উচিত। এটা আসলে হিউম্যান সাইকোলজি, নাম্বার তো নাম্বার তো ইনোসেন্ট, নাম্বার কী বলবে, নাম্বার তো নিজের মিথ্যা কথা বলে না, মানুষ ওটা ইউজ করে মিথ্যা কথা বলে, এবং মানুষ জানে বুঝে সাইকোলজিকে ইউজ করে মিথ্যা কথা বলে। তাই হয়তো বা কি ওই বইটা পড়ে আরও ভালো মতো মিথ্যা কথা বলবে, অথবা ম্যাক্সিমাম মানুষ, আমি যেটা এক্সপেক্ট করি যে মানুষ ধরতে পারবে যে অন্যরা কীভাবে মিথ্যা কথা বলে, সো দ্যাট যখন মানুষ মিথ্যা কথা বলবে তারা ইমিডিয়েটলি সেই জিনিসটা ধরতে পারবে। এবং ফাইনালি যেহেতু শেষ পর্যায়ে আমি দুটো প্রশ্নের আনসার বলে দিই। আমার কি রেকর্ডিং অফ হয়ে গেল নাকি? আচ্ছা না, অফ হয় নাই, ইটস গুড, ওকে। সো প্রথম কোয়েশ্চেনের আনসার উত্তর ছিল হচ্ছে
যে একটা মেশিন বারবার তীর ছুঁড়ে প্রতি 3 বারে একবার সে টার্গেট হিট করে। প্রথমবার মিস করেছে, দ্বিতীয়বার মিস করেছে, থার্ডবার ওটার পসিবিলিটি তো টার্গেট হিট করার জন্য মানুষগুলো ভাবে 3 বারে একবার হয়তো বা সে হিট করে, প্রথমবার মিস করছে, দ্বিতীয়বার মিস করছে, তার মানে থার্ডবার সে নিশ্চয়ই হিট করবে, মানে 100% প্রবাবিলিটি। বাট আসলে আনসার হচ্ছে 33%, প্রবাবিলিটি চেঞ্জ হয় না। এটা কয়েন দিয়ে চিন্তা করে দেখতে পারেন যে একটা কয়েন হেজ অর টেলস ওঠার সম্ভাবনা 50-50। একবার ফ্লিপ করলেন টেলস, একবার ফ্লিপ করলেন টেলস, থার্ডবারও কি চান্সটা কি হেড অর টেলস? 50-50, কারণ কয়েনটা তো জানে না যে আগেরবার আমি হেড পড়ছিলাম, এবার আমাকে টেলসই পড়তে হবে। কয়েনের কোনো এরকম কনসিয়াসনেস নাই। অ্যান্ড সেকেন্ড কোয়েশ্চেন থাকতেও পারে, ওটা ফিলোসফিক্যাল কোয়েশ্চেন। আর সেকেন্ড কোয়েশ্চেনটা ছিল হচ্ছে যে একটা শ্রমিক নেতা বললো যে প্রথম মাসে সে 50% কমায় দিবে, এর পরের মাসে সে 50% বাড়ায় দিবে বেতন। মনে করেন কারো বেতন হচ্ছে 100 টাকা, প্রথম মাসে 50% কমায় দেওয়া মানে হচ্ছে 100 টাকায় 50 টাকা বাড়ানো। পরের মাসে যখন সে আবার 50% বাড়াচ্ছে, সে কিন্তু 100 টাকা 50% বাড়াচ্ছে না, সে 50 টাকা 50% বাড়াচ্ছে। 50 টাকা 50% মানে হচ্ছে 25 টাকা, তার মানে বেড়ে 75 টাকা হইল, মাঝখানে 25 টাকায় গায়ে। পরিসংখ্যান মিথ্যা আছে, ডাহা মিথ্যা আছে, এবং তার উপরে পরিসংখ্যান আছে, এমন একটা কথা আছে। বাট এই ভিডিওর মেইন পয়েন্ট হচ্ছে সত্য যেন আমরা ঠিকমতো বোঝার চেষ্টা করি, এবং স্পেশালি মিথ্যার হাজারো লাখো কোটি কোটি রূপ, এবং মিথ্যার যেহেতু কোটি কোটি রূপ, এইটা সত্যে খোঁজা আরও কঠিন করে দিচ্ছে। যেই যুগে সত্যকে মানে খুঁজে পাওয়া অনেক কঠিন, যে যুগে ভিজুয়াল এই ভিডিওটিরও সব কিছু আপনি এডিট করা যায়, সেই যুগে আসলে সত্য কীভাবে আমরা খুঁজে পাবো, কীভাবে আমরা ফেক নিউজ ফিল্টার করতে পারবো, সেটা জানা খুব ইম্পর্টেন্ট। এবং আমার মনে হয় সেই ক্ষেত্রে হাউ টু লাইভ উইথ স্ট্যাটিস্টিক্স বইটা একটা মাস্ট রেকমেন্ডেড বই, সবার পড়া উচিত। ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ডু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। আপনার যদি কোনো কমেন্ট থাকে ওটাও জানাবেন। দেখাবেন নেক্সট এপিসোডে, অ্যান্ড অ্যাজ অলওয়েজ থ্যাঙ্কস ফর ওয়াচিং।